আজকে আমি কাঠবাদাম দিয়ে বিস্কুট তৈরি করব। এত সহজে এত সুন্দর বিস্কুট তৈরি করব যা তোমরা কোনোদিন আগে খাওনি। সেই বিস্কুট তৈরি করব। সেই কাঠবাদাম দিয়ে বিস্কুটটা আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। তার জন্য এখানে দেখো আমি কটা কাঠবাদাম নিয়েছি, আর কাঠবাদাম কটাকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এইভাবে ছোটো ছোটো টুকরো করে কাটলেই কিন্তু হবে, বেশি যে বড় টুকরো করতে হবে এমন কোনো কথা নেই। এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, খোসা ছাড়াতে হবে এমন কোনো কথা নেই, ছোটো না ছাড়ালেও হবে। এবার টুকরো করে আমি এবার আমল দিস্তার মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু ছেঁচে নেবো। ছেঁচে ছোটো ছোটো করে একটুখানি গুঁড়ো করে নেবো। এগুলো একটু বেশি গুঁড়ো একবারে পুরো করবো না, করলে তো মিক্সিতেই দিতে পারতাম, একটু দানা দানা রাখবো বলে কিন্তু আমি এইভাবে করে ছোট ছোট করে একটু ভেঙে নেবো। তো আদা ভাঙা দেখো এরকম এইভাবে করে সমস্ত বাদামগুলোকে আমি আদা ভাঙা করে নিয়েছি। এখানে আমি কাঠবাদাম দিয়েছি, তোমরা যদি মনে করো এর মধ্যে চিনেবাদাম দেবো তাও চিনেবাদামটা তোমরা কিন্তু এর মধ্যে দিতে পারো। এটা আমি বাদামটা এক সাইডে রেখে দেবো। একটা এখানে আমি বোল নিয়ে নিয়েছি, এই বোলের মধ্যে এখানে আমি নিয়ে নেবো ছোটো বাটিতে করে এক বাটি এখানে ময়দা, এক বাটি আটা, এক বাটি ময়দা এক বাটি আটা দিয়েছি। ডাস করা চিনি দিয়ে দেবো এর মধ্যে আমি। দেখো চিনিটা বুঝে শুনে দেবে, যে যে মিষ্টি খাবে সে সেরকম চিনিটা দিয়ে দেবে। অল্প একটু লবণ দেবো এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো সাদা তেল কিছুটা অল্প করে, এখানে আমি 4 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। 4 চামচ সাদা তেল দিয়ে এবার আমি সব কিছু দিয়ে একটু এইভাবে একটু মিশিয়ে নেব। তার আগে এখানে যে আমি বাদামগুলোকে রেখে দিয়েছিলাম সেই বাদামগুলোকে নিয়ে নেব। এই আদা ভাঙা করে রেখে দিয়েছিলাম কাঠবাদামগুলোকে সব নিয়ে নিয়েছি। নিয়ে এবার বাদামগুলো কিন্তু এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ময়ম দিয়ে সেইভাবে কিন্তু দেখো ময়ম দিয়েছি, দিয়ে একটা দেখো হাতে মুঠো করলে সহজে হয়ে যাচ্ছে মুঠো, তাহলে একদম ভালোভাবে ময়ম দিয়ে এটা কমপ্লিট হয়ে গেছে। দেখো ভালো করে ঘষে ঘষে কিন্তু এটা ময়মটা দিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দেবো, অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো মেখে নেব। একবারে কিন্তু বেশি করে জল দেওয়া যাবে না, একবারে অল্প অল্প দিতে হবে। এইভাবে শক্ত করে কিন্তু মেখে নিতে হবে। দেখো এবার শক্ত করে মেখে নেওয়া হয়ে গেছে প্রায় আমার, আর একটুখানি মেখে নেবো। যত মাখবো তত কিন্তু বিস্কুটগুলো বেশ ভালো হবে, তার জন্য একটু ভালোভাবে মেখে নেব। মেখে কিন্তু আবার আমি একটু এইভাবে দেখো মেখে নিয়েও একটু রেস্টে রেখে দেবো। এটাকে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। এখানে দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি 10 মিনিট, 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার নামিয়ে নেবো। এবার নামিয়ে একটু চপারের মধ্যে নিয়ে একটু ভালো করে আরেকটু মেখে নেব। তোমাদের বলে দিলাম না, যত মাখবে তত কিন্তু বেশি ভালো হবে, তাই চপারের মধ্যে নিয়ে একটু মেখে নিলাম। তোমার হলো মাখা হয়ে গেছে। এবার অল্প একটু আমি ডো হাতের মধ্যে নিয়ে নেবো। হাতের মধ্যে ডান হাতে নিয়ে আগে একটু গোল করে নেবো, তাহলে গোলটা ভালো হবে। তারপর বাঁ হাতে তালুর মধ্যে নিয়ে নেবো, বাঁ হাতে তালুতে নিয়ে গোলটা করে নেবো, ভালো করে চেপে গোল করে নিবিয়ে তারপরে চেপে দেবো হাত দিয়ে। একটু এভাবে চেপে দেবো, চেপে দিয়ে দেখো কত সুন্দর। এবার একটু মাথাটা একটু রাউন্ড দিয়ে নেবো, দিলেই বেশ গোলটা আর সুন্দর হয়ে যাবে। এবার একটা আমি এখানে ছুরি নিচ্ছি, তোমরা ছুরির বদলে কিন্তু তোমরা এখানে চামচও নিতে পারো। চামচ দিয়ে আবার যে কোনো ডিজাইনটা তোমাদের ব্যাপার, তোমাদের ইচ্ছা মতো তোমার ডিজাইনটা করে নেবে। দেখো ছুরি দিয়ে একটা ডিজাইন করে নিলাম হালকার উপরে। আমি তোমাদের দেখানোর জন্য আরেকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য, যে আরেকটাও নিয়ে নিয়েছি। নিয়ে এবার হাত দিয়ে গোল করে নিচ্ছি, গোল করে নিয়ে তারপর চেপটি দেবো হালকা করে। চেপটি দিয়ে এটাকেও ঠিক আগেরটার মতনই কিন্তু করে নিলাম। তোমাদের সুবিধার জন্য একটা আমি দেখিয়ে দিলাম, ছুরি দিয়ে আর একটু ডিজাইন করে দেবো উপর দিয়ে একটু ডিজাইন করে দেবো। আর ডিজাইনটা না একটু ডিপ করে দিতে হবে বসিয়ে, না তো তোমার যখন ভাজবে তখন ফুলবে তো বিস্কুটটা, ফুলে ডিজাইনটা বন্ধ হয়ে যাবে। তাই ডিপ করে করে একটু ডিজাইনটা কিন্তু দেবে, যেন ভাজার পরে যেন ডিজাইনটা দেখা যায়, সেইভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করতে হবে, করে নেবে। এভাবে আমি সবগুলোকেই বিস্কুটই একই রকম করে তৈরি করে নেব। ওদিকে আমি বিস্কুটগুলোকে তৈরি করতে করতে এদিকে দেখো গ্যাসে কিছুটা তেল বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, আর তেলটা কিন্তু এখন অনেকটাই গরম হয়ে গেছে। এবার তেলটা গরম হয়ে গেলে যে বিস্কুটগুলোকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই বিস্কুটগুলো একটা একটা করে মধ্যে দিয়ে দেবো।
যেই কটা ধরেছে ফ্রাই প্যানটা আমি সেই কটাই দিয়েছি। উল্টানোর ব্যাপার আছে, তার জন্য কিন্তু সেই বুঝে দিতে হবে, কেন উল্টানোর সময় একটা গায়ে একটা লাগলে হবে না। আর দেখো ভাজছি তাও কিন্তু একটা গায়ে একটা লেগে যায়নি। আর যখনই তোমার হলো এক পিঠ হয়ে যাবে তখনই কিন্তু আর এক পিঠ উল্টে দিতে হবে। দু পিঠই কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই বিস্কুটগুলো কিন্তু পুরো হাই ফ্লেমেই ভেজে নিতে হবে, লো ফ্লেমে দেওয়া যাবে না একদমই। গ্যাস যেন কম না থাকে সেভাবে দেখে নিতে হবে। হাই ফ্লেমে বিস্কুটগুলোকে ভালো করে দেখো এপিট ওপিট ভেজে নিয়েছি, কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার আমি সব বিস্কুটগুলোকে একটা বড় ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নেব। বড় ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নিয়ে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব। তুলে ভালোভাবে তেলটাকে ঝরে গেলেই নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। সবগুলো একই রকম করে কমপ্লিট করে নিয়েছি ভেজে। দেখো কত সুন্দর লাগছে আর এত সুন্দর বিস্কুটগুলো হয়েছে। তোমাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবে না যে বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে। একদিনের জন্য হলো তোমরা এই বিস্কুটটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কোনো বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।